কি কথা, কি হচ্ছে ওখানে? এখান থেকে বুঝি দেখা যায়? দেখি দেখি দেখি, একটু দেখি দেখি কি নাচ গান হচ্ছে দেখি। রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, এ তো দেখি একেবারে ধুমধুমার কাণ্ড করে ছাড়ছে। ইস, ছি 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 ছি। বাড়ির বউ সব লাজ লজ্জা নেই গো, সব ধেই ধেই করে নাচছে। আবার এসেছিল আমার বাড়ির বউকে নিয়ে যেতে। ভাগ্যিস ভাগ্যিস আমার পরাগ শক্ত মনের মানুষ, সে যদি আমার কথা না মানতে তাহলে তো আমার সংসারখানা একেবারে রসাতলে যেত। মা 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 বলছি, আপনি কখনো গান শুনেছেন? গান শুনবো নে? ও কি কথা লো? হ্যাঁ, আপনি কখনো গান শুনেছেন? আদিক কেটে কথা যত সব। কত গান শুনেছি, বলতে নেই গান গাই তুমো। আপনি গান গাইতেন? কেন গো, তোমরা কি সব গুণের ধুনুচি নাকি? আমরাই কিছু পারি নে? সন্ধে মুকুজ্জের গান হতো তখন, সেসব গান চলতো আমাদের বাড়িতে। আহা, কি সব গান! ওই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে, তারপরে ওই আরো কিছুক্ষণ না হয় রহিলে কাছে। আহা, কি গান! সেসব গান শুনতুম তো বটে, গেয়েছিও। আমি তো কোনদিনও তো গান শুনিনি। তোদের এই বাড়িতে এসে গান গাইবো? ও কি কথা! কখনো যদি কল ঘরে ঢুকে দুকলি গেয়ে ফেলতুম। আমার শাশুড়ি কল ঘরের বাইরে কান পেতে দাঁড়িয়ে থাকতে। কখনো যদি এতটুকু গলার স্বর শুনতে পেতে, তাহলে ব্যাস, কলঘর থেকে বেরুলেই চেলা কাটের বাড়ি। কি আপনার শাশুড়ি মা আপনাকে মারতো? না তো কি, সবাইকে কি তোমার শাশুড়ি পেয়েছো? আমার শাশুড়ি কি তোমার শাশুড়ির মতো ছিল? হ্যাঁ, ভাগ্যি করে শাশুড়ি পেয়েছো তো। এই যে আজ পর্যন্ত এত মুখ নাড়ো, কোনোদিনও গায়ে হাত তুলেছি আজ অবধি? কি বলছেন কি মা? ঠিক বলছি, ঠিক বলছি, যা বলছি ঠিক বলছি। উঠতি মার বসতি মার, উঠতি মার বসতি মার। তোমার শ্বশুর মশাই প্রতিবাদ করেছে কখনো? কোনোদিনও প্রতিবাদ করেনি। অথচ দেখো, এই আমি আমার বাপের বাড়িতে কত আদরের মেয়ে ছিল, তাই এদের বাড়িতে এসে এসে আদর তো গেছে ঘুচে। বাপের বাড়ি যেতে দিত না। বছরে দুবার, একবার দশমীর দিন পেন্নাম চুক্তি, আর একবার ওই ভাইফোঁটার দিন খানিকক্ষণের জন্য, ব্যাস হয়ে গেল, ওইটুকুই সব। আমার বাবা এ বাড়িতে এলে তাকে যে কত কত অপমান সইতে হতো। ওই ওই বাইরের ঘরে তাকে বসিয়ে রাখা হতো আমার একটু দেখবার জন্য। আমার বাবা হাপিত দেশ করে বসে থাকত, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কেটে যেত। আমাকে খবরই দেওয়া হতো না। তারপর হয়তো কোনো ওই বাড়ির যারা কাজের মেয়ে তারা এসে বললে, আরে বাবা, আজ যে বাড়ি দেখছো তোমরা, সেদিন কি সে বাড়ি ছিল? রমরমে বাড়ি ছিল, বাড়ি ভর্তি লোক। তখন ননদরা ছিল সব দজ্জাল এক একজন। তাছাড়াও কত আশ্রিত অতিথি, কত লোকই তো থাকতো এই বাড়িতে। আর ওই তাদের জন্য রান্না করতে করতে আমার জীবনখানা একেবারে শেষ হয়ে গেছে। তখন তো আর এই তোমাদের মতন গ্যাসের উনুনে রান্না ছিল না বাবু।
আমাদের ওই কয়লার উনুন জিলে রান্না করতে হতো, ধোঁয়া বেরোতো, খুব ধোঁয়া বেরোতো, চোখ নাক মুখ সব চলে যেত, চোখ দিয়ে জল গড়াতো। এই করতে করতে চোখ দুখানা আমার অল্প বয়সী নষ্ট হয়ে গেল। কোনোদিনও পয়সা খরচ করে চোখের ডাক্তার দেখিয়েছে? মা, তারপর আপনার বাবার সাথে দেখা হতো কি করে? অনেকক্ষণ পর তাদের যখন দয়া হতো, বাবা যখন কাকুতি মিনতি করতে, তার বাড়ি ফিরে যাবার ট্রেনের যখন সময় হয়ে যেত, আর যখন তারা আমার বাবারই আনা মিষ্টিগুলো সব হাপুস হুপুস করে খেতে, তখন আমার শাশুড়ি বলতে, এই যে বাপসু আগে মেয়ে, যাও বাপের সঙ্গে দেখা করে এসো, তবে হ্যাঁ 5 মিনিট, 5 মিনিটের বেশি দাঁড়াবে নে। সঙ্গে একজন ননদকে পাঠাতে, সে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইত। নিজেদের মধ্যে কথা বলার কোনো উপায় ছিল না। আমার বাবা সেখানে বলতে, ভালো আছিস মা? আমি কেঁদে ভাসাতাম। তারপর হয়তো বলতুম, বাবা আমাকে একটু তোমার সঙ্গে বাড়ি নিয়ে চলো, বলো না আমার শাশুড়িকে। বাবা বলতে, দাঁড়া 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 বলছি। তারপর যখন বলতে যেতে, শাশুড়ি তাকে বলতে যে, এই করতে যদি এখানে আসেন তাহলে আর কোনোদিনও আসবেন না। মেয়ে দেখতে এসেছেন, মেয়ে দেখা হয়ে গেছে, ব্যাস বাড়ি ফিরে যান। দুপুর বেলা সকলের ভাত খাওয়া হয়ে গেছে, বাবাকে খেতে বলতেন। ওই ভর দুপুরে খিচুড়ি না খেয়ে ঠঠা পোড়া রোদ্দুরে আমার বাবা বাড়ি ফিরে যেতে। কম কষ্ট দিয়েছে, কম জ্বালা পোড়া করেছে আমায়। বিয়ের আগে আপনি গুনগুন করে গান গাইতেন। ও কি কথা? বলি বিয়ের আগে আমি গুনগুন করে গান গাইতে যাব কেন? বাপের বাড়ি জোরে জোরে গান গাইতুম, কেউ না করতো না, কেউ না করতো না। বরং আমার মা, কাকিমা, পিসিমা তারা সবাই আমাকে ধরে বসাতে, বসিয়ে বলতে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, কর না, কর 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 কর। মা, একটা গান শোনান না। ও কি কথা? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন মেয়েতে মাথা খারাপের কি আছে? আমায় গান গাইতে বলছো? আমার মা বলছিলাম কি যে বিয়ের আগে তো তুমি গান গাইতে পারতে, এখন পারবে না কেন? পারো না কেন? এই তোমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে না আমার গলা বন্ধ করে দেওয়া হয়েছে, গলা দিয়ে আর সুর টুর বেরোয় না। এখন আমি গান গাইবার কথা ভাবতেই পারি না। কেন ভাবতে পারেন না? গান তো কোনোদিনও কেউ বলে না মা, গান গান না। না না না, সে কথা নয়। কি হয়েছে জানো তো? ভয় ভয় আমার মনের মধ্যে না ভয় ঢুকিয়ে দিয়েছে গো। এখন কেমন জানি ভয় হয়, মনে হয় যে আমার গলা দিয়ে যদি একটু সুর বেরোয়, তখন বুঝি তাদের পেতাত্তারা এসে আমার গলা টিপে ধরে। কিচ্ছু হবে না মা, আপনি গানটা গান।
এই বাজে কথা ছাড়ো দেখিনি, বাজে কথা ছাড়ো। অনেক বাজে কথা বলেছো। এরা কি শুরু করেছেটা কি? হ্যাঁ, আচ্ছা এরা এই দিনের বেলায় রিহার্সেল করছে আর তোমাদের কি কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, তোমরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছো। শুধুই তো দেখছি মা, কড়া বারণ, দেখতে তো দোষ নেই। ভেবনে ও সমস্ত কথা স্বপ্নেও ভেবনে। বলেছি না এই বাড়িতে এসব চলে নে, শুনলে নে কত কষ্ট পেয়েছি আমি। তো তো তুই কষ্ট পেয়েছিস, তাহলে তুই তো জানিস যে কেমন লাগে কষ্ট পেলে। হ্যাঁ, তাহলে কেন তুই এই বউটাকে তুই গান গাইতে দিবি না শুনি? হ্যাঁ, কেন গাইতে দিবি না তুই? এই, তুমি একটু চুপ করো এবার, খুব কথা বেড়েছে তোমার আজকাল। হাহ। তবে কি জানো, আমার বাড়ির শখ ছিল গো যে পুতুলটাকে আমি একটু গান শেখাই। এটার আমার গলাখানা তো খারাপ নয়, কিন্তু ওই টাকা কোথায় পাবো? তোমার শ্বশুর মশাই সে তো খাবার টাকাটাই ভালো করে দিত না, তার গান শেখাবার টাকা। এখনো তো গান শেখাতে পারেন। বুড়ি হয়ে মরতে চললেও এখন গান শিখবে? মা, শেখার কি কোনো বয়স আছে? শেখার তো কোনো বয়স নেই, এখনো তো চাইলে শিখতে পারে। একটাই তো জীবন, চলে গেলে আর কি থাকবে? আচ্ছা ঠিক আছে বাবু, তোমার কাছে আমি আর ভাষণ শুনতে চাই না। ওহ, তোমার না এই একখানা ব্যাপার, তোমার সঙ্গে কোনো কথা বলতে গেলেই খালি ভাষণ আর ভাষণ, 2 মিনিট পর পর ভাষণ দিতেই থাকো। আচ্ছা ঠিক আছে, ভাষণ দিচ্ছি না, গানটা তো শোনান। বাজে কথা রাখো দেখিনি। উফ, নাকি গো মনে মনে ভেবেছো যে শাশুড়িকে দিয়ে জোর করে গান গাইয়ে নেব, তারপর সবাইকে বলবো যে আমার শাশুড়ি গান গেয়েছে, আমিও এখন যাব পাড়ায় গান গাইতে? হ্যাঁ, না মা, তা বলবো না, কিন্তু কি বলুন তো, আমি যদি মনে করি যে আমি গান গাইবো, আমাকে কিন্তু 1000 বারণ করা সত্ত্বেও আমি গান গাইবো। আর যদি মনে করি আমি গান গাইবো না, তাহলে কিন্তু আমি সত্যিই গান গাইবো না। এই কদিনে আপনি নিশ্চয়ই আমি এইটুকু চিনে গেছেন। সে চিনেছি বই কি বাপু, তবে এই যে জেদখানা, এইটা নিয়ে যে শ্বশুর বাড়ির সংসার করা যায় না, তুমি সে কথা বুঝেছো? কি আর হবে, বাপের বাড়ি চলে যাব। এখানে যদি সত্যিই সংসার না করতে পারি, বাপের বাড়ি থাকবো, লাথিঝাঁটা খাবো। তারপর না হয় চেষ্টা করব একটা কাজ জোগাড় করার। যাই হোক, এখন তো আর আমি এসব কথা ভাবছি না। কি সাহস! হ্যাঁ, এ তো দেখি মুখে যা আসে তাই বলে। শোনো, এই কথা কানে যদি পরাগের কানে যায় না, কি করবে জানো? এমনি তোমাকে তুলে নেগে দিয়ে আসবে। আপনাদের সময় হয়তো তুলে দিয়ে আসাটা সহজ হতো, কিন্তু এখনকার সময় না, এত কথায় কথায় বাড়িতে তুলে দিয়ে আসা যায় না। কিছু তো নিয়ম কানুন আছে, আইন কানুনও আছে। এই চুপ একেবারে চুপ। অনেক আইন দেখিয়েছো তুমি আমায়, অনেক আইন দেখিয়েছো। মা, আমি আপনাকে কেন আইন দেখাতে যাব বলুন তো? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। হ্যাঁ, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। এখন সে যদি হঠাৎ করে মনে করে যে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবে, সেখানে দাঁড়িয়ে তো কিছু আইন কানুন, নিয়ম কানুন দেখাতেই হবে। ও কি কথা বলি, কোন ঘরের মেয়ে লো? তোমার বাপের বংশের কেউ তো কখনো ওকালতি করেনি, কিন্তু তুমি তো দেখি একেবারে উকিলদের মতো কথা বলো। তাও তো আমার ছোট বউয়ের মতন চাকরি বাকরি করো না। চাকরি হয়তো আমি পাইনি, তার মানে তো এটা নয় যে আমার সাধারণ কোনো বোধ বুদ্ধি থাকবে না, কিংবা আমি কোনো নিয়ম কানুন জানবো না। ছাড়ুন এসব কথা, এখন তো আমি এখানেই আছি। যতদিন থাকবো এই লড়াই আমি চালিয়ে যাব। বলি কিসের লড়াই? কিসের লড়াই? এটা তোমার যুদ্ধের ময়দান নয় যে তুমি লড়াই করবে, এটা সংসার। উফ,
খালি লড়াই 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 লড়াই। আমরা এতদিনে কিচ্ছুটি করতে পারলুম নে, আর এসে থেকে লড়াই করে যাচ্ছ। সেই জন্যই তো আমি আরো বেশি করে লড়াই করছি মা। আপনাদের সবার হয়ে লড়াই করছি। আপনার লড়াইটা কিন্তু আমার মধ্যে আছে। কি আছে? আপনারা যে লড়াইটা করতে পারেননি, সেই লড়াইটাই আমি করছি। মা সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন না, আপনার ভালো লাগে না মা? আজ যদি আপনার মেয়ে এই লড়াইটা করে জিতে যেত, আপনার ভালো লাগতো না? উফ, বাজে কথা ছাড়ো, বাজে কথা ছাড়ো। বলছি তোমার সঙ্গে এই সমস্ত কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। চলো চলো চলো, খাওয়া দাওয়া সারবে দেখিনি, চলো। কি এখানে হাঁ করে এসব দেখছো বলো দেখি? তুই তো ভালো কথা মানুষ না দেখতে পাচ্ছি, হ্যাঁ? আমি না আবার মেয়ে লেখাপড়া কিছু শিখি না, আমার মাথায় তাই কিছুই ঢোকে না। তুই তো বলতি তুই নাকি ক্লাস 7 তো অব্দি পড়াশোনা করেছিস, সবাইকে তো বলতি, আমি শুনতাম। ও সে পড়ায় আর কি হয়, সেসব কি এখন আর মনে আছে? মা আপনাদের সময় তো অনেকে পাস ঠাস করেছে, আপনি কেন করেননি? চেয়েছিলাম তো, চেয়েছিল, কিন্তু কি করি বলো, বাপের বাড়ির লোকজন সাত তাড়াতাড়ি ছেলেদেরকে বিয়ে দিয়ে দিলে। আর এমন ঘরে বিয়ে দিলে সেখানে এসে দেখলাম যে সব দিকে সব পথ একেবারে বন্ধ। খালি হেসেল আর বাচ্চা বিয়োনো, হেসেল আর বাচ্চা বিয়োনো, 3-3টে সন্তান। প্রত্যেকবার কি হয়েছে জানো, ওই সময় প্রত্যেকবার আমি মরো হয়েছিল না। মেয়েদের এই সময়ে যে তাদের একটু ভালো মন্দ খেতে দিতে হয়, তা কি কেউ দিয়েছে নাকি কোনোদিন? তারপর ওই বিছানা থেকে উঠে 7 দিন যেতে না যেতি, আতুর কাটতি না কাটতি, আবার সেই হেসেলের হাল ধরতে হয়েছে। যাকে যাকে বাবা, আমাদের কথা বাদ দাও দেখিনি, আমাদের কথা বাদ দাও। তোমরা তো এখন সব রানীর মতো আছো গো, সে কথা অবশ্যই তোমরা বুঝবেই বা কি করে, বুঝবে না, কিচ্ছুটি বুঝবে না তোমরা। তা ঠিক বলেছেন মা, আপনাদের তুলনায় আমরা সত্যিই রানীর হালেই আছি। এই কথা কানা মনে রেখো, বুঝেছ? কথায় কথায় অত লড়াই করতে যেও নেই। যাকে যাক বলি, ওই কিরে, আজ খাওয়া দাওয়া হবে না নাকি? হ্যাঁ, তোর কি আজ খিদে তৃষ্ণে নেই? আমি তো দেখছি বউয়ের কাছে থাকতে পারলে তোরা খিদে তৃষ্ণে থাকে না। মা তো এখন পর হয়েছে না। খিদে তেষ্টা কেন থাকবে না শুনি, একটু শুনি। শোনো, আমার খিদে তৃষ্ণা সবই পায়। আমাকে খিদে পেয়েছিল বলে না বউ আমাকে একটা ডিমের অমলেট করে দিয়েছে। কি কথা? এই, তুমি ওকে অসময়ে ডিমের মামলেট কেন করে দিতে গেলে? কি হয়েছে মা, একটাই তো ডিম, আমি নয় একটা অমলেট করেই দিয়েছি। আর পুতুল দিনে এসব খাওয়া দাওয়া একটু প্রয়োজন। তা বললে কি চলে বাপু? হ্যাঁ, আমার ছেলেরা তো মানবে কেন? তারা একটা করে ডিম খায়, তাদের জন্য একটা করে ডিম বরাদ্দ। এখন যদি আমার মেয়েকে আমি 2খানা ডিম দিয়ে দিই, তারা মানবে কেন? দেখো, আমি যতই চোটপাট করি, যতই রাগ ঝাল দেখাই, সংসারের আসল হাল তো তাদের হাতে, তারাই তো রোজগার পাতি করে, আমি তো করি নে। তোমার শ্বশুরের পেনশনের কত টাকা, কদিন চলে তাই দিয়ে? মা আপনি না ওই নিয়ে ভাববেন না, পুতুল দিয়ে খাওয়ার জন্য যদি আপনার ছেলেদের টাকা কম পড়ে, সেই টাকা আমি জোগাড় করে দেব। শোনা কেমন, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না রে? হ্যাঁ, খুব ভালোবাসিস না? হ্যাঁ, বাড়ি তোমাকে ভালোবাসবো না? আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে তুমি তো আমায় সবচেয়ে বেশি ভালোবেসেছ, তোমাকে ভালোবাসবো না কখনো হয়? দেখছিস, দেখ ভয় করে
দেখে রাখ ওকে। এই তো ভালো করে শুনে রাখ। ও আমাকে সব থেকে বেশি ভালোবাসে এই বাড়িতে, সবার থেকে বেশি। ওর বাবা থেকেও বেশি ভালোবাসে আমাকে। এখন একটা ভালো করে গানটা দেখি, কেমন গাইতে পারিস তুই। একটু না গুনগুন করে শোনা, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। বাদ দিবি এই বাজে কথা। হ্যাঁ মা, বাজে কথা নয় মা, একটা গান শোনান না, দেখি না আপনার মনে আছে কিনা। মনে আছে কিনা মানে? ও কি কথা? যে গান জন্ম থেকে শুনে শুনে বড় হলুম, আমি কি এতই অপদার্থ যে তা ভুলে যাব? লুকিয়ে লুকিয়ে কত রেডিও শুনতুম। এখন নয়, সব না শুনে শুনে মার খেয়ে খেয়ে সব গেছে, সব একেবারে বিসর্জন দিয়ে। জানো বৌমা, এই একবার কি হয়েছিল জানো? আমি না সেই তখনকার দিনে ছোট ছোট রেডিও ছিল না, তো আমি ওই বালিশের তলে রেডিওটা লুকিয়ে চুপচুপ করে গান শুনছিল। আমার শাশুড়ি বুড়ির কানে ঠিক সে খবর গেছে, বোধহয় আমারই কোনো ননদ গিয়ে লাগিয়েছে। সে তখনই আমার শ্বশুরকে সাথে নিয়ে এসে হাতে নাতে ধরলে, আর তারপর কি নিগ্রহ, কি নিগ্রহ! উফ ভগবান! আমার ছোট ননদ আমার কান মুলে দিলে, হোট বস করালে। বয়সে আমার চেয়ে ছোট,